আই বান্দা মালিক তোমাকে আমাকে এই হাত এমনি দেয় না, মালিক তোমাকে আমাকে এই জবান এমনি দেয় না, মালিক তোমাকে আমাকে এই চক্ষু এমনি দেয় নাই। মালিক কয় এই বান্দা তোমাকে আমি আল্লাহ হাত দিয়েছি, এই বান্দা তোমাকে আমি আল্লাহ জবান দিয়েছি, এই বান্দা তোমাকে আমি এই যে দুইটা হাত দিয়েছি, এই বান্দা এই হাত দ্বারা আমি আল্লাহর নাফরমানি করতে কই নাই। আমি আল্লাহ এই যে চক্ষু দিলাম, এই চক্ষু দ্বারা দুনিয়ার রং তামাশা আমি আল্লাহ দেখতে কই না। এই যে আমি আল্লাহ জবান দিলাম, এই জবান দিয়া মানুষের গীবত আমি আল্লাহ বলতে বলি নাই, এই জবান দিয়া মানুষকে আমি গালি দিতে কই নাই। এই জবান আমি আল্লাহ তোমাকে দিছি, এই জবান দিয়া আমি আল্লাহ তাআলার জিকির করার জন্যে। তাইলে মালিক তোমাকে আমাকে এই হাত অদরকারে দেয় নাই, এই হাত দিয়া তুমি আল্লাহর সাথে নাফরমানি করবা, এই জবান দিয়া তুমি আল্লাহর সাথে নাফরমানি করবা, এই চক্ষু দিয়া তুমি আল্লাহর সাথে নাফরমানি করবা। আল্লাহ তোমাকে এজন্যই এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দেয় নাই, আল্লাহ দিছে। মালিক তোমাকে আমাকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কেন দিছে জানো? তুমি আর আমি যদি জানতাম বুঝতাম মালিক কেন তোমাকে আমাকে হাত দিছে, মালিক তোমাকে আমাকে কেন এই জবান দিছে, মালিক তোমাকে আমাকে এই চক্ষু কেন দিছে, তুমি আর আমি যদি বুঝতাম, তোমার আমার ভিতর যদি সেই বুঝটা আসত, তাইলে তোমার দ্বারা আমার দ্বারা আল্লাহর নাফরমানি হইতো না, তোমার দ্বারা আমার দ্বারা আল্লাহর সাথে দুই নাম্বারই বেঈমানি হতো না। তুমি আর আমি জানি না বিদায়, তুমি আর আমি আল্লাহকে চিনি না বিদায়, তুমি আর আমি মালিককে চিনি না, তুমি আর আমি মালিকের শান বুঝি না, তুমি আর আমি মালিকের শান বুঝি না বিদায় আজকে তুমি আর আমি দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্তের পথেই দৌড়াচ্ছি। তোমার আমার দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণ দাম নাই, তোমার আমার দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণ দাম নাই। কেন দাম নাই? কারণ মালিকের সাথে তোমার আমার অ্যাকশন নাই, মালিকের সাথে তোমার আমার ভালোবাসা নাই, প্রেম নাই। মালিকের সাথে যদি তোমার আমার প্রেম হইতো, ভালোবাসা হইতো, তাইলে মালিক কই ওই যে কোরআন ওয়ালাদের মতো বান্দা আমি তোমাকেও দুনিয়া ও আখিরাতে দামি বানায় দিতাম। তোমার আমার দাম কেমন আল্লাহ বানাই দিত জানো? তোমার আমার দাম মালিক কেমন দুনিয়ার মধ্যে বাড়াইয়া দিত জানো? ওই যে কোরআন ওয়ালাদেরকে কেমন করে আল্লাহ দামি করে দিছে, কোরআন ওয়ালাদের সাথে আল্লাহ কেমন দামি বানাই দিছে, কোরআন পাখিদেরকে আল্লাহ কেমন সম্মান দিছে। এই সম্মান আল্লাহ এখনো তোমাকে আমাকে দান করবে, আল্লাহ এখনো তোমাকে আমাকে দিবে। আল্লাহ তোমাকে আমাকে যে কোরআন
বানাই দিবে যদি তোমার আমার ভিতরে, তোমার আমার এই কলবের ভিতরে যদি ইত্তাকুল্লাহর ভয় তুমি আর আমি ঢুকাইয়ে নেই, তোমার আমার ভিতরে যদি ইত্তাকুল্লাহর ভয় আইসা যায়, দুনিয়ার কোনো ব্যক্তির ভয় না, দুনিয়ার কোনো মানুষের ভয় না, দুনিয়ার কোনো সরকার প্রেসিডেন্টের ভয় নাই, দুনিয়ার কোনো বাহিনীর ভয় না, তোমার আমার কলবের ভিতরে ইত্তাকুল্লাহর ভয় যদি আইসা যায়, তোমার আমার ভিতরে যদি আল্লাহর ভয় এসে যায়, ওই যে সিদ্দিক আকবরকে আল্লাহ যেমন দামি বানাই দিছে, সাহাবাই কেরামকে আল্লাহ কেমন করে দামি বানাই দিছে, আল্লাহ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন করে দামি বানাই দিছে, কারণ তাদের ভিতরে ইত্তাকুল্লাহর ভয় ছিল, তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। ইত্তাকুল্লাহর ভয় তাদের ভিতরে থাকার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে উভয় জানে মালিক বানাই দিছে, আল্লাহ তাদেরকে উভয় জাহানের সম্মানিত বানাই দিছে। ঠিক তুমি আমিও যদি মালিকের ভয়, ঠিক তুমি আমি যদি মালিকের ভয় তোমার আমার অন্তরের ভিতরে ঢুকায় নাই, তোমার আমার ভিতরে ঢুকাইয়া মালিকরে ভয় করতে পারি, কারণ মালিক তো কোরআনের মধ্যে বারংবার বইলা ইমানদারকে ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই বান্দা, এই ইমানদার বান্দা, তুমি আমি মালিককে ভয় করো, তুমি আমি মালিকের ইত্তাকুল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে লালন করো, তোমার আমার মধ্যে মালিকের ভয় ঢুকাইতে কইতেছে, মালিকের ভয় আল্লাহ তোমাকে আমাকে লালন করতে কইতেছে। ওই তোমার আমার ভিতরে যদি আল্লাহর ইত্তাকুল্লাহর ভয়, আল্লাহ বারবার ডাক দিয়া কইতেছে, বান্দা তোমার ভিতরে আমি আল্লাহর ভয় প্রবেশ করাও, আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও। আমি আল্লাহর ভয় যদি বান্দা তোমার মধ্যে আইসা যায়, বান্দা তোমার মধ্যে যদি আমি মালিক এর ভয় লালন হয়ে যাই, আমি মালিকের ভয় যদি তোমার কলবের মধ্যে আইসা যায়, তাইলে বান্দা আমি ওমর ইবনুল খাত্তাবকে কেমন দামি কইরা দিছি, ঠিক তেমনই ওমর ইবনুল খাত্তাব, সিদ্দিক আকবর, সাহাবায়ে কেরামের মতন আমি আল্লাহ এখনো তোমাকে দামি বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওমর ইবনুল খাত্তাবকে কেমন দামি বানায় দিছে, আল্লাহ উমর ইবনুল খাত্তাবকে কেমন দামি বানাই দিছে জানো? এই উমর ইবনুল খাত্তাব কে আল্লাহ কেমন দামি বানাই দিছে। উমর ইবনুল খাত্তাবের একটা সিদ্ধান্তের কারণে আল্লাহ মাঝে মধ্যে কোরআনের আয়াত নাজিল কইরা দিছে। উমর ইবনুল খাত্তাবকে আল্লাহ কেমন দামি বানাই দিছে। আল্লাহর নবী সরকারে দু আলম ডাক দিয়া কই, আমি নবী থাকব না, আমি নবী একদিন চলে যাব, আমার পর যদি কেউ নবী হইতো তাহলে আল্লাহ মনে হয় উমর ইবনুল খাত্তাবকে নবী বানায় দিত। আল্লাহ উমর ইবনুল খাত্তাবকে কেমন দামি বানায় দিছে, কারণ তার মধ্যে ইত্তাকুল্লাহর ভয় ঢুকে গেছিল।
উমর ইবনুল খাত্তাবের কলবের মধ্যে আমার আল্লাহর মালিকের ভয় আইসা গেছিল। এই জন্যই তো উমর ইবনুল খাত্তাবকে আল্লাহ দুনিয়া আখিরাতে উভয় জায়গায় আল্লাহ সম্মানী করে দিছে। সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব মালিক আমার আল্লাহকে কেমন ভয় করত। মালিক আল্লাহ এই মালিক সাধারণ কোনো মালিক না, আমার আল্লাহ সাধারণ কোনো আল্লাহ না। আমার আল্লাহকে উমর কেমন ভয় করত। উমরের খাদেম ডাক দিয়ে কয়, আই উমর ইবনুল খাত্তাব, আমার মনে বড় আশা, আমার মনে বড় কষ্ট। আমি এতদিন ধরে আপনার খাদেম, কিন্তু আজ পর্যন্ত আপনাকে কিছু হাদিয়া দিতে পারলাম না। খাদেম ডাক দিয়ে কয়, আই উমর, আমার মনে বড় আশা, আমি আপনাকে একদিন দাওয়াত করে খাওয়াইতে পারলাম না, কিছু হাদিয়া দিতে পারলাম না। এই জন্য আজকে যে বাইতুল মাল থেকে আমার জন্য যে উটটুকু আমাকে জামা, বাইতুল মাল থেকে যেই দুধটুকু আমাকে হাদিয়া, আমাকে সদকা দিছে, বাইতুল মাল থেকে আমাকে যেই পরিমাণ দুধ দান করছে, আই উমর ইবনুল খাত্তাব, এই দুধটুকু আজকে আপনার জন্য আমি হাদিয়া আনলাম। আমার এই দুধটুকু গ্রহণ করিয়া নেন। এই দুধটুকু গ্রহণ কইরা আমি খাদেমের জীবনটা ধন্য কইরা নেন। উমর ইবনুল খাত্তাব তার খাদেমকে ডাক দিয়ে কয়, আই খাদেম, এই দুধ তুমি কোথায় পাইছো? এই দুধ তুমি কোথা থেকে আনছো? এই তোমাকেই তো বাইতুল মাল থেকে আমি দুধ দেই, এই দুধ কি বাইতুল মালের দুধ নেই? খাদেম ডাক দিয়ে কয়, ও উমর, হা হা, এই দুধ বাইতুল মাল থেকে আমাকে যেই পরিমাণ দুধ সদকা করা হয়েছে, এই দুধ আপনার জন্য আজকে আমি খাদেম হাদিয়া আনছি। সাথে সাথে উমর ইবনুল খাত্তাব তার খাদেমকে ডাক দিয়ে কয়, আই খাদেম, তুমি জানো এই দুধ আমি খাবো না, এই দুধ আমার দ্বারা খাওয়া সম্ভব না। কারণ মালিক যদি আমাকে কাল হাসরের ময়দানে ডাক দিয়ে কয়, উমর, তোমাকে আমি অর্ধ দুনিয়ার বাচ্চা বানায় দিছিলাম, তোমাকে আমি দুনিয়ার বাদশাহী দান করেছিলাম, তুমি ওই যে বাইতুল মাল থেকে তোমার খাদেম দুধ আনছিল, আর ওই দুধ তুমি পান কইরা দিছো। এই উমর, তোমার পেটের মধ্যে বাইতুল মালের দুধ দেখা যায়। উমর ডাক দিয়ে কয়, এই খাদেম, মালিক যদি আমি উমরকে জিজ্ঞাসা করে আমি তখন কি জবাব দিব, কি উত্তর দিব? আমার কাছে তো তখন উত্তর জবাব দেওয়ার মতো কোনো কথা থাকবে না, কারণ আমি তো বাইতুল মালের দুধ পান কইরা নিছি। এই জন্য এই দুধ যদিও আমার জন্য খাওয়া হারাম না, তারপরও আমি এই দুধ পান করতে পারবো না। কারণ মালিক যদি আমাকে কাঠগড়া দাঁড়ায়া কয়, মালিক যদি আমাকে কাঠগড়া দাঁড়াই করায়া মালিক আমাকে বলাই, উমর, তোমাকে আমি এত বড় বাদশাহী দান করলাম, এত বড় ক্ষমতা দান করলাম, তোমাকে আমি অর্ধ দুনিয়ার বাদশাহী বানা দিলাম, আর তোমার জিহ্বাটা এমন জিহ্বা হয়ে গেছে, আমি মালিক কি তোমাকে খাওয়াই না?
আমি মালিক কি তোমাকে পালাই না, আমি মালিক কি তোমাকে দান করি না, তোমার সম্পত্তি দেই নাই, তোমার জিহ্বাটা এমন লম্বা হয়ে গেছে তুমি বাইতুল মালের একটু দুধের লোভে পইরা আমি মালিকের ভয় তোমার অন্তর থেকে চলে গেছে। না না না, এই দুধ আমার দ্বারা পান করা সম্ভব না, এই দুধ আমার দ্বারা খাওয়াও সম্ভব না, কারণ আমার ভিতরেই আমি মালিকরে প্রচুর পরিমাণ, আমি মালিকরে প্রচুর পরিমাণ আমার অন্তরের মধ্যে ভয় করি, আমি ইত্তাকুল্লাহর ভয় করি, আমি মালিকের ভয় আমার বুকের মধ্যে লালন করি, মালিকরে ভয় করি। আর মালিকরে যদি ভয় তুমি আমি মুসলমান যুবক মুরব্বী বাবা তোমরাও আমরাও করতে পারি, তাইলে মালিক তোমাকে আমাকে ওই যে সিদ্দিক আকবর উমর ইবনুল খাত্তাবের মতন উভয় জাহানেই সম্মান দান করবে।